হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা আপনাদের ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন, সেই সাথে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। এরপর আমরা এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর 1/4 কাপ পরিমাণে ক্রাশ করে নেওয়া বাদাম, 1/3 কাপ পরিমাণে রান্নার তেল, 1/4 কাপ পরিমাণে গলানো ঘি আর দিয়ে দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়া, হাফ চা চামচ লবণ। এখন এই শুকনো উপকরণগুলো তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে অর্ধেক পরিমাণে তেল আর ঘি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারেন, তবে শুধুমাত্র তেল দিয়ে তৈরি করবেন না, তাহলে যে এটার একটা ফ্লেভার আছে বা স্বাদ আছে সেটা পাবেন না। ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাবেন, সেই সাথে এটা স্বাদটা অনেক ভালো হবে। তো এই যে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, তারপর হালকা হাতে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন আমরা এটাকে ডো বানিয়ে নিব। তো তার জন্য আমি এখানে নর্মাল তাপমাত্রায় থাকা হাফ কাপ পরিমাণে পানি নিয়েছি। অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো, একেবারে পুরো পানিটা দিতে যাবেন না, চিনি থেকে কিন্তু পানি ছাড়বে। তো আমার এখানে পুরো হাফ কাপ পরিমাণে পানি লেগেছে। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। যে দেখুন, প্রথম অবস্থায় একটু শক্ত মনে হতে পারে, তবে আস্তে আস্তে দেখবেন চিনি থেকে পানি ছাড়বে, তখন ডোটা অনেকটা নরম হয়ে যাবে। তো ডোটাকে আমি 2 ভাগ করে 1 ভাগ আমি বোর্ডে নিয়ে নিলাম। তারপর এটা রুটির মতো করে বেলে নেব, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এখন এই যে সাইডের অংশগুলো আছে সেগুলো আমরা একটা ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের এগুলো তৈরি করে নিতে পারেন। তো সাইডের অংশগুলো কেটে নেওয়ার পর আমি মাঝখানে আবারও কেটে নিচ্ছি। এখন ঠিক যেভাবে বিস্কুটের শেপ দেওয়া হয় আমি সেভাবে চেষ্টা করছি এটাকে দেওয়ার। আপনারা চাইলে কিন্তু এটা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো এই যে দেখুন, এখন উপরে হালকা একটু ডিজাইন করে নিচ্ছি। এভাবে হালকা হাতে একটু দাগ দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো এখন কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, সেখানে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এগুলো খুবই নরম থাকে, তাই আলতো হাতে এগুলো ধরতে হবে। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে যতক্ষণ না অপর পাশে হালকা একটু কালার আসে ততক্ষণ অপেক্ষা করব। তো যখন অপর পাশে হালকা একটু কালার আসবে তখন এটা উল্টে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু বিস্কিটগুলো খুবই নরম থাকে, তাই খুবই ধৈর্য সহকারে হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই যে দেখুন, আমার বিস্কিটগুলো লালচে কালার হয়ে গেছে। এখন এটা তুলে নিতে হবে। আর গরম থাকা অবস্থায় এগুলো নরম থাকে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন যে শক্ত হয়ে যাবে। তো আমার বিস্কুটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর সেম প্রসেসে বাকি যে বিস্কুটগুলো আছে সেগুলো ভেজে নিব। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি একটু ভেঙে শেয়ার করছি যে এটা ভিতরেরটা কীরকম হয়েছে। তো আপনারা এটা এয়ার কন্টেনারে ভরে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন।